আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে অর্ধেক ইসলাম তো আছে, অসুবিধা কি? কয়দিন না হয় জাহান্নামে জ্বলে আবার জান্নাত তো পাবই। এই জন্য নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আছে না নাই? রোজা রাখে, রোজার মাসে ঘোষ খায়, এমন অফিসার আছে কিনা? রোজা আছে, এজন্য ঘোষ ডাইরেক্ট হাতে নেয় না, ডয়ারে রাইখা যান। রোজার দিন গোশ খাই কেমনে? ডয়া টান দিয়া কয় খামে বইরা রাইখা যান, মাগরিবের নামাজ পড়া গন্যা দেখমু, প্রবলেম হইলে ফোনে জানামু। এখন রোজার দিন গোশ হাতে নেই কেমনে? রোজা রাখে, গোশ খায়, মাথায় টুপি দিয়া ওজনে কম দে, মালে বেজাল দে, এমন ব্যবসায়ী আছে না নাই? নামের আগে আলহাজ, অথচ বইনের হক দেয় না, জোর করে ভোগ করে, এমন জালেম হাজি আছে না নাই? তুমি ইসলাম কিছু মানো না। মসজিদে যখন যায় তখন আল্লাহর আইন সিরিয়াসলি মানে। সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবে 2 রাকাত পড়ে সালাম ফিরায়, তাহলে তার ছেলেও যদি মুক্তাদি হয় বাবারে লোকমা দেয়, সার দেয় না। কারণ নবী মুহাম্মদ 3 রাকাত মাগরিব পড়েছে, তাই কাবার ইমাম ভুল করলে কাবার ইমামেরও সারে না। যদি মুরিদের সামনে ফির সালাম ফিরা ইমামতি করতে যায় 2 রাকাত পড়ে, মুরিদও ফিরে সারে না, লোকমা দেয়। আমার রাসূলকে এমন মানা মানে মসজিদে কাউকে সার দেয় না, অথচ এই মানুষগুলা রাসূলকে মেনে আদালতে একটা মামলার রায় দেয় না। ঠিক না? রাসূলুল্লাহকে মেনে মসজিদে নামাজ পড়ছে, মুখে দাড়ি রাখছে, মাথায় টুপি দিচ্ছে। আবার যখন আমরা বলি যে নবীকে অনুসরণ করে মসজিদে নামাজ পড়ো, ওই নবী মুহাম্মদ তো 10 বছর মদিনা প্রেসিডেন্ট থেকে কোরআন দিয়া চালাইছে, রাসূলের কোরআন দিয়া দেশ চালাও, তখন তো চালায় না, উল্টা আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলে গালি দেয়।